তো আজকে আমি তোমাদের যে টপিক আমি ডিসকাস করব সেটা হচ্ছে এসএফজি। তো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, এবং আগের যে টপিকগুলো আমি পড়িয়েছি ব্লক ডায়াগ্রাম রিডাকশন, তো সেই ব্লক ডায়াগ্রাম রিডাকশনের উপরে আমি কিছু নিউমেরিক্যাল করে দিয়েছি, 4টে নিউমেরিক্যাল করেছি। তো ওইগুলোকে অবশ্যই চেক আউট করবে, কারণ ব্লক ডায়াগ্রামের উপর অনেকের প্রবলেম থাকে। তো 4টে প্রবলেম করেই যে সলভ হবে এমন নয়, তবে ওগুলোকে দেখবে, ওগুলো দেখলে অনেকটাই ক্লিয়ার হবে। তারপরে যদি কোনো ডাউট থাকে যে আরও কয়েকটা অঙ্ক করাও ব্লক ডায়াগ্রাম রিডাকশনের উপর, তো যদি ডিমান্ড থাকে তোমাদের কমেন্ট করে জানিও, তো আমি সেখানে পরে আরও ব্লক ডায়াগ্রামের অঙ্ক করাবো। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ, অর্থাৎ এসএফজি। তো এই এসএফজির কিছু ক্লাসিফিকেশন, মানে কিছু ব্যাপার যেগুলো তোমাদের জানা দরকার, যে এটাকে আমরা কেন ইউজ করব এবং এটা ইউজ করার অ্যাডভান্টেজ কী কী। তো অ্যাট ফার্স্ট বলি, এসএফজি ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ব্লক ডায়াগ্রাম, লেখাই আছে। তো এটাকে কি করা হয়, যেটা আমরা ব্লক ডায়াগ্রাম পড়লাম, যেটা ব্লক ডায়াগ্রাম আগে পড়লাম, সেই ব্লক ডায়াগ্রামটাকে একটা শুধুমাত্র সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। তার সাথে কি আছে, ইট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন বিটুইন টু নোডস। তো এখানে নোডস কোনগুলোকে বলছে, যে ধরো এখানে একটা ব্লক আছে, এই ব্লকের পরে এই দুটো ব্লক, এইটা হচ্ছে নোড, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ব্লক। তো এই দুটো নোডের মধ্যে ট্রান্সফার ফাংশন কি হবে, অবশ্যই এই ব্লকের যা গেন হবে সেটা। তো সেটাই বলছে যে ইট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন বিটুইন টু নোডস। আর তার সাথে বের করার যে ফর্মুলাটা থাকে, তো সেটা বের করার যে ফর্মুলা, সেটা এখানে লেখা আছে সি বাই আর, মানে এটা তো বুঝতে আছে ট্রান্সফার ফাংশন। আমরা ট্রান্সফার ফাংশন বের করার জন্য কি লিখি, সি বাই আর। আর অবশ্যই সেটা কিসে হবে, এস ডোমেন, মিনস লাপ্লাস ডোমেনে তোমাদের ট্রান্সফার ফাংশনটা বের হবে, ঠিক আছে। তো এটা কি করে বের করবে, সামেশন অফ কে ইকুয়াল টু 1 টু n পি কে ডেল কে বাই ডেল। এখানে এনটা কি, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ। তো আমি এটা গোটাটা বোঝানোর পরই তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এখানে নাম্বার অফ ফরওয়ার্ড পাথ বলতে কি বলছে। তো তোমরা অবশ্যই এই 3টে জিনিস একটু লিখে নেবে। লিখে নেওয়ার পর আমি তোমাদের ডিসকাস করব যে কি কি জিনিস আজকে পড়ানো হচ্ছে এবং কি প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি ডিসকাস করব। তো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে পিকে। এই যে পিকে, পিকে হচ্ছে ফরওয়ার্ড পাথ গেন অফ দ্য কেথ পাথ। মিনস তোমার যে ফরওয়ার্ড পাথটা হবে, সেই ফরওয়ার্ড পাথের যে গেন হবে, সেই গেনটা হচ্ছে পিকে। এবার কে মিনস, কে ধরো তোমার কাছে ফরওয়ার্ড পাথ দুটো আছে, তো সেক্ষেত্রে পিকে হচ্ছে ফরওয়ার্ড পাথ অফ দ্য ফার্স্ট পাথ। আর তোমার ধরো কি ইকুয়াল টু সেকেন্ড যে পাথটা আছে, তো পিকে হচ্ছে সেই সেকেন্ড যে পাথ, তার যে গেন। তো তারপর কি হবে, শেষে ওই দুটো অ্যাড আপ হয়ে যাবে। দেন কি আছে ডেল কে, ডেল কে হচ্ছে অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে ডেল কে মিনস অ্যাসোসিয়েটেড পাথ ফ্যাক্টর। তারপরে আছে ডেল, ডেল মানে হচ্ছে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট অফ দ্য এসএফজি, তোমরা বলবে এবার এবার সেটা কি করে বের করবো, সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে আমার লেখার জায়গা নেই, তাই ডেল কে একটা ফর্মুলা আছে, সেটা আমার লেখা হয়নি। তো এটা গোটা মুছে দেওয়ার পর আমি তোমাদের ডেল কে ফর্মুলাটা লিখে দেবো। তো ডেল মানে ডিটারমিনেন্ট কি করে বের করছে, ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা হচ্ছে, যদি বুঝতে না পারো আমি বলে দিচ্ছি, 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেন, 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেন। ইন্ডিভিজুয়াল যে লুপ থাকবে, এবার লুপ কোনটাকে বলছে সেটাও তোমাদের বোঝাবো, সব কটা টার্মস এখানে যা যা আছে প্রত্যেকটা টার্মকে পরপর সিরিয়ালি বোঝাবো। তো আপাতত লিখে নেওয়া জিনিসটা। দেন কি হবে, দেন প্লাস 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেন, দেন প্লাস সাম অফ প্রোডাক্ট অফ অল টু নন টাচিং লুপ গেন, ঠিক আছে। তারপর আবার মাইনাস, মাইনাস কি হবে, সাম অফ প্রোডাক্ট অফ অল থ্রি নন টাচিং লুপ গেন, দেন আবার প্লাস সাম অফ প্রোডাক্ট অফ অল ফোর নন টাচিং লুপ গেন অ্যান্ড ডট 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 করে সো অন লিখে দিয়েছি। মানে জিনিসটা একই হবে, শুধু প্লাস আর একবার মাইনাস, প্লাস আর একবার মাইনাস, এরকম করে কনভার্ট হবে জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটা আমি মুছে দেবো এবার। তো তোমরা এটা আপাতত একটুখানি ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো, তোমাদের ব্যাপার। তো আমি জিনিসটা মুছে আমি নতুন করে স্টার্ট করছি, যে জিনিসটা আমি বোঝাবো সেটা। সো দেখো গোটাটা মুছে দিয়ে আবার নতুন ফ্রেশ করে লিখেছি, যেটা ডেল কে বলছিলাম। ডেল কে হচ্ছে আইসোলেটেড লুপ গেন, ঠিক আছে, আইসোলেটেড পাথ গেন, যাই হোক। তো এটা কি দেখো, ওটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল আইসোলেটেড লুপ গেন। আইসোলেটেড যে লুপ থাকবে, মানে যেটা একটা লুপের সাথে আরেকটা লুপ যে আইসোলেট হয়ে আছে, তো সেই আইসোলেট মানে ওইখান থেকে আইসোলেট পুরো, তো সেই রকম যে লুপগুলো আছে সেই লুপগুলোর যে গেন সেটা মাইনাস হবে। তার সাথে কি হবে, সাম অফ প্রোডাক্ট অফ অল টু নন টাচিং আইসোলেটেড লুপ গেন, দেন মাইনাস একইভাবে সাম অফ প্রোডাক্ট অফ অল থ্রি নন টাচিং আইসোলেটেড লুপ গেন, দেন আবার প্লাস ডট 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 সো অন, মানে চলতে থাকলো এরকম।
এবার অতটা দূরও যায় না যে 3-4 টার্ম পর্যন্ত আসে, খুব জোর ম্যাক্সিমাম 2টো টার্ম পর্যন্ত আসে। তাছাড়া এর থেকে বেশি আসবে না, আর অত চিন্তা করার দরকার নেই তোমার, ঠিক আছে? তোমাদের যেগুলো বোঝাবো সেগুলোকে ভালো করে বুঝবে। এই ফর্মুলা অত মনে রাখতে পারো নাও পারো, একটা টার্ম খালি মনে রাখবে এইটা, বাকি এতগুলো মনে রাখতে হবে না, শুধু এইটা মনে রাখবে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল আইসোলেটেড লুপ গেইন, তাহলে তোমাদের কাজ মোটামুটি হয়ে যাবে। আর এর আগেরটা যেটা ডেল বলেছিলাম সেটা 1 মাইনাস যে সাম অফ প্রোডাক্ট অফ যে লুপ গেইনগুলো ছিল, সেই লুপ গেইনগুলো সাম করলেই হয়ে যায়, সেটাকে তোমাকে মনে রাখতে হবে। যাই হোক, এখন প্রথমে আমাদের ঢুকবে না একটু, তো আমি বলতে বলতে তোমাদের বোঝাতে বোঝাতে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের একটা এক্সাম্পল দিই, যে তোমাদেরকে বললাম না যে লুপ আর তার সাথে নোড কি, তো কোনগুলো নোড হিসেবে তোমাদের এখানে ইন্ডিকেট করে সেগুলো তোমাদের দেখায়। তো দেখো একটা ব্লক ডায়াগ্রাম, যেমন একটা সামার বা অ্যাডার, তার সাথে একটা গেন, দেন এর মাঝে যে আমি ইউনিটি ফিডব্যাক দিলাম, দেন এখানে যে আর, এখানে যে এফ। তো এখানে টেক অফ পয়েন্ট যেগুলো, ধরো আমি এখানে এই যে এখানে টেক অফ পয়েন্ট কোনটা, একটা টেক অফ পয়েন্ট আছে, তো এই টেক অফ পয়েন্টটা এখানে কি হিসেবে ইন্ডিকেট করে, নোড। আর একটা কোনটা, এই যে অ্যাডার, এই অ্যাডারটাও একটা নোড হিসেবে ইন্ডিকেট করে আমাদের এসএফজি তে, ঠিক আছে? তাহলে এটা সিগন্যাল ফ্লো গ্রাফ আমরা কি করে আঁকবো সেটা তোমাদের একটু দেখাই। এটা সিগন্যাল ফ্লো গ্রাফ রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, এফ আর এটা একটা নোড হিসেবে ইন্ডিকেট করবে, মানে কি এখানে একটা নোড হয়ে যাবে, একটা নোড দিলাম, এই একটা টেক অফ পয়েন্ট, তাহলে এখানে একটা নোড, মাঝে কি আছে, গেন। এই গেনগুলোকে কি করা হয়, গেনগুলোকে পাথের ওপরেই লেখা হয়, এখানে গেন হিসেবে যেমন একটা ব্লক, সেই গেনটাকে কি পাথের ওপরেই লিখে দিতে হবে, এই একটা গেন। আর এখান থেকে মানে এই যে টেক অফ পয়েন্ট ছিল, ধরো এটা এই টেক অফ পয়েন্টের নাম এক্স, এই টেক অফ পয়েন্টের নাম এই এরারটার নাম ওয়াই, তাহলে এটা নোড ওয়াই, এটা নোড এক্স, এক্স থেকে ওয়াই কি আছে, একটা ইউনিটি ফিডব্যাক আছে, তাহলে কি একটা -1, বাস। এটা হচ্ছে এর সিগন্যাল ফ্লো গ্রাফ ডায়াগ্রাম। তাহলে দেখো এইটার থেকে এটা কি অনেকটা ইজি। এবার এখান থেকে তোমরা কি করবে, ম্যাসন গেন যে ফর্মুলা ছিল সি বাই আর ইকুয়াল টু তোমার হচ্ছে ডেল কে পি কে বাই ডেল সামেশন অফ এবার ফরওয়ার্ড পাথ যতগুলো থাকবে। এবার তোমাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে তোমার ফরওয়ার্ড পাথ বলতে এখানে কি রকম কি বোঝাচ্ছে। -G1 এখানে একটা সামার প্লাস মাইনাস G2 G3 H2 G2 G3 এখান থেকে একটা H2 তো আই কি তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ যে কেমন লিখেছি। এখানটা হচ্ছে আর, এখানটা হচ্ছে সি, সবই কিন্তু ল্যাপ্লাস ডোমেনে আছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে কোনো কিছু টাইম ডোমেন দিয়ে থাকবে না, খুব কমই টাইম ডোমেন থাকে, যেমন এরপরে যে টাইম রেসপন্স পড়াবো সেখানে তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রাম যে ফরম্যাটটা। এবার এটাকে তোমরা যদি ব্লক ডায়াগ্রাম রিডাকশন করো কি করবে, দেখো এটা আছে, তোমরা এটাকে সরিয়ে তোমরা এখানে লিখতে পারো, মানে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে বলছি, এটা একটা খুব ইজি অঙ্ক, এটাকে ব্লক ডায়াগ্রাম দিয়ে সলভ করা যায়। তোমরা এইখানটাকে যে টেক অফ পয়েন্ট আছে, টেক অফ পয়েন্টটাকে এখানে নিয়ে গেলে, এবার দেখো এখানে মাঝে একটা ব্লক পড়ে গেছে, তাহলে একটা পয়েন্টকে একটা ব্লকের পরে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এই যে এটা আছে এটা বাই G3 করতে হবে, আর যদি একটা টেক অফ পয়েন্টকে ব্লক ডায়াগ্রামের সামনে থেকে যদি পেছনে আনো তাহলে ইনটু জি করতে হবে, মানে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এটাকে তুমি এখানে প্রথমে সরাতে, তারপর এদেরকে গুণ করতে, এখানে একটা H2 আছে, তার সাথে একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম আছে, তাহলে এখানে একটা গেন বেরোতো, তো ওইটার সাথে তোমার G1 মাল্টিপ্লাই হতো, তারপরে কি হতো, এই যে গোটাটা যে ব্লক ডায়াগ্রাম হতো, তারপর আবার এখান থেকে H1 অ্যাড আপ হতো মানে নেগেটিভ ফিডব্যাক হিসেবে, তারপর তোমার ট্রান্সফরমেশনটা বেরোতো। কিন্তু এসএফজি তে কি হবে, দেখো এর এসএফজি মানে সিগন্যাল ফ্লো ডায়াগ্রামটা কেমন হবে, এটা হচ্ছে আর,
এটা কি হয়ে যাবে, কনসিডার হবে একটা নোড। তাহলে এখানে একটা নোড নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর কি আছে, গেন আছে, এখানে আর একটা নোড আছে। এরপরে কি আছে, আর একটা গেন আছে। দেখো এইখান থেকে কি যাচ্ছে, আর একটা টেক অফ পয়েন্ট এটা। তো এই টেক অফ পয়েন্টটাকে আমাকে ধরতে হবে একটা নোড হিসেবে। তো এখান থেকে একটা পাথ তোমার এখানে যদি যাচ্ছে, তাহলে দেখো, আর তারপরে এখান থেকে একদম ফাইনালাইজ এখানে একটা যাচ্ছে, এখানে মাঝে একটা টেক অফ পয়েন্ট এখানেও আছে, ঠিক আছে। এই যে একটা টেক অফ পয়েন্ট, যেখান থেকে ফিডব্যাকটা আসবে সেইটা একটা টেক অফ পয়েন্ট, ঠিক আছে। এরপর দেখো এখানে যে যে টেক অফ পয়েন্টগুলো ছিল, ধরো এটার নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি। একইভাবে দেখো এখানে আমি এ, বি, সি, চারটে টেক অফ পয়েন্ট ছিল, চারটে টেক অফ পয়েন্ট নিয়ে নিয়েছি। আর আউটসাইড মানে এটার কি আছে, এখানে সি, আর এইদিকে আর। এরপর দেখো সি থেকে কি যাচ্ছে, এ তে একটা ফিডব্যাক আসছে H1, সি থেকে এ তে ফিডব্যাক H1। এবার এটা কি, এটা নেগেটিভ ফিডব্যাক, কারণ এখানে দেখো এটা মাইনাস আছে, তো সেই জন্য এটা -H1, বুঝতে পারলে। তার সাথে কি আছে, ডি থেকে বি এতে আসছে একটা নেগেটিভ ফিডব্যাক H2, তাহলে ডি থেকে বি, ডি থেকে বি তে আসছে -H2। আর এখানে এ আর বি এর মাঝে কি আছে, G1, বি থেকে সি এর মাঝে কি আছে, G2, সি থেকে ডি এর মাঝে কি আছে, G3। আর যেখানে কিছু নেই সেখানে গেন হচ্ছে অলওয়েজ 1, ঠিক আছে। দেখো গোটাটা ঠিক আছে, এটা হচ্ছে এর সিগন্যাল ফ্লো গ্রাফ ডায়াগ্রাম। তো এরপর কি করবে তোমরা, এখান থেকে কি করে সলভ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ম্যাসনগেন যে ফর্মুলা আছে, ম্যাসনগেন ফর্মুলা দিয়ে। আর যদি তোমরা বলো যে জিনিসটাকে আমি তোমাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে করিয়ে দিই, সেটাও করিয়ে দেবো। তারপর দেখিয়ে দেবো যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল আর এসএফজি দিয়ে যেটা দিয়ে করো তোমার অ্যান্সার সেম আসছে। এবার তোমার যেটা ইজি মনে হবে, পরীক্ষাতে যেটা বলবে সেটা করতে হবে। ধরো পরীক্ষায় কোনো এক্সামে দিয়েছে তোমার শুধু ব্লক ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, দিয়ে কোনো এমসিকিউ ফরম্যাটে দিয়েছে, যেমন গেটের কোশ্চেনে থাকে এমসিকিউ ফরম্যাটে দিয়েছে যে এটা ট্রান্সফার ফাংশনটা কি হবে, তাহলে কি করতে পারো তোমরা সেখানে এসএফজি ইউজ করে সেটা অ্যান্সারটা লিখে দিতে পারো, এমসিকিউ কোশ্চেন যেহেতু। আর তোমার ম্যাকআউটের কোশ্চেন অনুযায়ী কি হবে, তোমার ব্লক ডায়াগ্রাম দিলে যদি বলে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে করো তাহলে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল, যদি বলে এসএফজি দিয়ে করো তাহলে এসএফজি। তাহলে এবার দেখো ফরওয়ার্ড পাথ কাকে বলছে। এখানে ফরওয়ার্ড পাথ বলতে একদম ইনপুট থেকে শুরু করে আউটপুট সেটা কতভাবে যাচ্ছে, ফরওয়ার্ড পাথ মানে সেখানে কোনো লুপ থাকবে না, মানে আমি ব্যাকে আসবো না কোনো। এই যে এখান থেকে আমি যে ব্যাকে এসেছি, মানে এখান থেকে ধরো আমি যাচ্ছি, বোঝাচ্ছি তোমাদের, এদিকে গেলাম, এদিকে যাচ্ছি। এবার কি দেখো, এইখান থেকে ঘুরে যখন আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে যখন আমি এই পাথটাকে কনসিডার করব, যদি আমি লুপটাকে কনসিডার করি, তাহলে কি হবে, এটা আবার এখানে এলো, আবার এটা এখানে যাবে, আবার এটা এখানে আসবে, আবার যাবে, আবার আসবে, মানে একটা লুপে পড়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আউটপুটে যেতে পারবে না। সো এই পাথগুলোকে তোমার কনসিডার করা যাবে না ফরওয়ার্ড পাথ হিসেবে। বুঝতে পারছো ফরওয়ার্ড পাথ মানে ব্যাপারটা কিরকম হতে যাচ্ছে। তো একইভাবে যদি আমি সাপোজ বলছি, এটা কিন্তু সাইনটা পাল্টাবে না, তোমরা পাল্টাবে না, আমি বোঝানোর জন্য বলছি। যদি জিনিসটা তোমার এরকম হতো তাহলে তোমার ফরওয়ার্ড পাথ কটা হয়ে যেত, দুটো। কারণ কি, তুমি দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ডাইরেক্ট সি যেতে পারতে। আর একটা কিভাবে যেতে পারতে, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফরওয়ার্ড পাথ সেটা কিন্তু 2 হতো। তাহলে এক্ষেত্রে আমাদের কি আছে, আমাদের যে কোশ্চেন সেই কোশ্চেন অনুযায়ী ফরওয়ার্ড পাথ কিন্তু 1। তাহলে এখানে কি হবে, n ইকুয়াল টু নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, সো n ইকুয়াল টু 1। জানি না দেখা যাচ্ছে কিনা, তো আমি সাইডে লিখলাম n ইকুয়াল টু 1। আর আমাদের যে ম্যাসনগ্রাম ফর্মুলা c বাই r ইকুয়াল টু সামেশন অফ k ইকুয়াল টু 1 to n pk del k বাই ডেল। তাহলে এনটা কত, এখানে 1, তাহলে আমাদের ক্ষেত্রে কি করব, এই সামেশনটা দেওয়ারই দরকার নেই। তাহলে এখানে তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, সি বাই আর ইকুয়াল টু p1 del 1 বাই ডেল। ইজি কোশ্চেন। এরপর p1 কি করে বের করব, p1 বের করার জন্য তোমাকে কি বলেছে, p1 হচ্ছে ফরওয়ার্ড পাথ গেন।
তোমার যে ফরওয়ার্ড পাথ আছে, এখানে কটা ফরওয়ার্ড পাথ? একটাই ফরওয়ার্ড পাথ। তাহলে এখানে তাদের যে গেনটা হবে সেই গেনটাকে তোমাকে লিখতে হবে p1 হিসেবে। তাহলে p1 ইকুয়াল টু কত হবে দেখো, এখানে ফরওয়ার্ড পাথ কি কি আছে, 1 ইন্টু g1 ইন্টু g2 ইন্টু g3 ইন্টু 1 ইন্টু g3 ইন্টু 1 ইকুয়াল টু কত হবে, g1 g2 g3। তাহলে ফরওয়ার্ড পাথ গেন p1 ইকুয়াল টু g1 g2 g3। দেন কি হবে, ডেল 1 বের করবে, del 1 equal to 1 minus sum of all individual loop gain। এখানে কোনো ইন্ডিভিজুয়াল লুপ আছে দেখো, এটার সাথে এটা কিন্তু কানেক্টেড। ইন্ডিভিজুয়াল লুপ মানে কি, ধরো এর পরে কোনো একটা এরকম লুপ এসে গেছে, এটা হচ্ছে দেখো এই দুটোর সঙ্গে আলাদা, মানে আইসোলেটেড। আইসোলেটেড মানে আশা করি বুঝতে পারছো তোমরা, আইসোলেটেড মানে কি তোমার এই দুটো লুপ দেখো দেখো পরস্পরের সঙ্গে কানেক্টেড। যখনই তুমি এইদিকে যেতে যাবে তখন কিন্তু এই লুপটা আবার এখানে পড়তে পারে, মানে দুটো লুপ একসঙ্গে কানেক্টেড হয়ে আছে। কিন্তু এই দুটো লুপ যদি একসঙ্গে কানেক্টেড না থাকতো, মানে সাপোজ ধরো জিনিসটা এরকম হতো আর একটা এরকম হতো, তাহলে কি দুটো আইসোলেটেড লুপ? তাহলে এখানে কি কোনো আইসোলেটেড লুপ আছে আমাদের কোশ্চেন অনুযায়ী? নেই। তাহলে কি, তাহলে এটা যখনই জিরো, তাহলে তার পরেরগুলো অটোমেটিক জিরো হবে, কারণ আমার এখানে একটা কোনো আইসোলেটেড লুপই নাই। তাহলে আইসোলেটেড যা যা লুপ ছিল আমি দুটো তিনটে চারটে করছিলাম, তাহলে সেটা দুটো তিনটে চারটে যাওয়ারই দরকার নেই। ওই জন্য তোমাদের বলেছিলাম যে শুধুমাত্র ফার্স্টে মনে রাখবে যে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেন। তো 1 মাইনাস 0 মানে কি 1, তাহলে ডেল 1 ইকুয়াল টু 1 হয়ে গেল। আর এখানে ডেল মানে কত হবে, ডেল হচ্ছে তোমার ডিটারমিনেন্ট অফ দ্য এসএফজি, মানে এই যে সিগন্যাল ফ্লো গ্রাফটা আছে এর এসএফজি এর যে ডিটারমিনেন্ট কি করে বের করে, ফর্মুলা দেখো 1 মাইনাস সামেশন অফ অল লুপ গেন, 1 মাইনাস সাম অফ অল লুপ গেন। তাহলে এখানে লুপ কটা আছে, এখানে লুপ দেখো আমি এখানে দেখাচ্ছি, লুপ 1 দুটো লুপ আছে, কি কি, এ বি সি, এ এ এ টু বি, বি টু সি, সি টু এ। তাহলে কটা লুপ, একটা লুপ। এই লুপের গেন কত, g1 g2 ইন্টু মাইনাস h1 মিনস মাইনাস g1 g2 h1। বুঝতে পারলে লুপ কটা, দুটো। ফার্স্ট লুপ দেখাচ্ছি এ টু বি, বি টু সি, সি টু আবার এ। এবার এই লুপের গেন কি করে বের করছি দেখো, g1 g2 মাইনাস h1, g1 g2 মাইনাস h1। সেকেন্ড লুপ বলো, সেকেন্ড লুপ কি আছে, সেকেন্ড লুপ দেখো এখানে কোনটা, আমি যদি বি থেকে শুরু করি তাহলে বি, বি টু সি, সি টু ডি আবার ডি টু বি, বি টু সি, সি টু ডি আবার ডি টু বি। তাহলে এর যে লুপটা হবে, যে লুপ গেনটা হবে, সেই লুপ গেনটা কি হবে, জি টু ইন্টু জি থ্রি ইন্টু এইচ টু। তাহলে কি মাইনাস, যেহেতু এইচ টু এর আগে মাইনাস আছে ওই জন্য মাইনাস চলে আসছে, জি টু জি থ্রি ইন্টু এইচ টু। তাহলে আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারলে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি নাহলে বুঝতে অসুবিধা হবে। তো লুপ গেন দুটো হচ্ছে এটা, ফার্স্ট লুপ গেন জি1 জি2 ইন্টু এইচ1, আর সেকেন্ড লুপ গেন কি জি2 জি3 ইন্টু এইচ2। এরপর সেটাকে ফর্মুলাতে বসাও। ডেল কি করে বের করবে, ডেল বের করার জন্য কিছু ছিল 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেন, আইসোলেটেড নয়, ইন্ডিভিজুয়াল লুপ গেন। ইন্ডিভিজুয়াল মানে কি, এই যে ইন্ডিভিজুয়াল একটা লুপ, এই একটা ইন্ডিভিজুয়াল লুপ, তো সেই লুপগুলোর যে গেন আছে সেগুলোকে সাম আপ করে দাও। তো সাম আপ করার জন্য কি হবে দেখো, 1 মাইনাস মাইনাস g1 g2 h1 মাইনাস g2 g3 h2। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি হবে, আমি এটাকে মুছলাম, তাহলে এটা সিম্পলিফাই করলে কি হবে, এর আউটার এর ফর্মটা ডেল ইকুয়াল টু, সিগন্যাল ফ্লো গ্রাফটা আমি মুছছি, ঠিক আছে, আর দরকার নেই। তাহলে কি হচ্ছে 1 প্লাস g1 g2 h1 প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, g2 g3 ইন্টু h2। এরপর এই তিনটে জিনিসকে, এই যে ডেল 1 p1 আর ডেল, এই তিনটেকে আমি কি করব, ফর্মুলাতে বসাবো। ফর্মুলাতে বসালে কি করবো, আউটপুটটা পেয়ে যাবো। তাহলে c বাই r ইকুয়াল টু কত পাবো, p1 কত, p1 হচ্ছে g1 g2 g3, আর ডেল 1 কত, ডেল 1 তো 1 মিন্স 1 গুণ করা মানে 1ই থাকলো,
আর বাই ডেল, ডেল মানে কত হচ্ছে 1 প্লাস g1 g2 h1 প্লাস g2 h2 g3। তো এটা হচ্ছে ফাইনাল ট্রান্সফার ফাংশন অফ দ্য ব্লক ডায়াগ্রাম। এরপর এই ফর্মুলা দিয়ে তোমরা বের করলে, এরপর আমি তোমাদের দেখাবো যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে যদি আমি বের করতাম তাহলে কি আসতো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার ইম্পর্টেন্স কোথায়। তাহলে এটা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বা গোটাটা আরেকবার বুঝে নাও। আরেকবার বোঝানো যদি না বুঝতে পারো প্রথম থেকে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আরেকবার দেখো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিওগুলো আরও আসতে চলেছে ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে, এরপরে আমি আরেকবার তোমাদের যে ব্লক ডায়াগ্রামটা ছিল সেটা এঁকে নিচ্ছি এবং তোমাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে সলভ করে দেখাচ্ছি। অ্যান্সারটা মনে রাখবে, অ্যান্সারটা লিখে নিয়েছো আশা করি। তো তোমাদের যে ব্লক ডায়াগ্রাম ছবিটা ছিল একবার প্লাস মাইনাস আর, এখানে ছিল g1, এখানে ছিল হচ্ছে তোমার g2, সরি এখানে একটু সামার, এখানে ছিল g2, এখানে ছিল g3, এখানে হচ্ছে c, আর এখান থেকে একটা পাত আছে এখানে লাগছিল, এখানে হচ্ছে তোমার h2, আর এখান থেকে একটা হচ্ছে তোমার h1। যাই হোক, এটা ছিল তোমাদের ব্লক ডায়াগ্রামটা। তো এখান থেকে আমি ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে সলভ করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে দুটোর অ্যান্সার সেম আসছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো ব্লক ডায়াগ্রাম সলভ করার জন্য আমাকে কি করতে হবে, যে সিম্পলিফাই ফর্মটা হয় একটা সামার, তার সাথে হচ্ছে একটা গেন, আর তার সাথে একটা নেগেটিভ ফিডব্যাক, যেটা প্রথম দিন থেকে বলে আসছি। তাহলে এখানে দেখো আমার এই যে টেক অফ পয়েন্টটা আছে না, এই যে টেক অফ পয়েন্টটা আছে, এই টেক অফ পয়েন্টটাকে আমি কোন দিকে সরালে একটা সিম্পলিফাই ফর্ম পাবো এই সামার অ্যাডারের। দেখো এটাকে যদি আমি এইখানে সরিয়ে দিই তাহলে জিনিসটা কেমন হবে, এই জিনিসটাকে টেক অফ পয়েন্টটাকে আমি এইখানে নিয়ে গেলাম, তাহলে জিনিসটা কি হবে, এই জায়গাটা মুছে যাবে আর এটা কানেক্ট হবে কোথার সাথে, এখানে। তাহলে দেখো এবার দেখো যে জিনিসটা সিম্পলিফাই ফর্মটা, দেখো g2 g3 ইন্টু h2, আর এখানে কি আছে একটা নেগেটিভ ফিডব্যাক, তার সাথে একটা সামার আছে। তাহলে এই গোটাটাকে আমি সিম্পলিফাই ফর্ম করে তার যে ট্রান্সফার ফাংশন হয়, একটা নেগেটিভ ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন কেমন হবে সেটা তো আমরা জানি। তাহলে প্রথমে আমরা এটাকে সলভ করব, এটা সলভ করব। আর তার আগে এই যে একটা টেক অফ পয়েন্টকে এখানে নিয়ে গেলাম, তাহলে গেনের কি চেঞ্জ হয়। প্রথমে দেখো g3 টা মাল্টিপ্লাই ছিল না, কিন্তু যখন আমি টেক অফ পয়েন্টকে এখানে নিয়ে গেলাম তখন g3 টা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমার তো g3 তে মাল্টিপ্লাই ছিল না, তাহলে আমাকে কি করতে হবে, g3 টাকে কাটতে হবে। ক্যান্সেলেশনের জন্য কি করব, এই যে এখানটায় h1 বাই g3, ঠিক আছে, h1 বাই g3, আর তার সাথে এটা তো থাকলোই। তাহলে এই যে জিনিসটা হলো g2 g3 h2, এটার যে ট্রান্সফার ফাংশনটা কি হবে আমি একবারই লিখছি, এখানটায় হচ্ছে g1 আর এখানটায় কি হবে, একটা ব্লক আসবে। তাহলে এই ব্লকটাতে কি হবে, আমরা কি জানি নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে g2 g3, যেহেতু দেখো দুটো ব্লক পরপর আছে তার মানে কি এটাকে মাল্টিপ্লাই করে দেবো, দেন g2 g3 বাই, যেহেতু নেগেটিভ ফিডব্যাক তাই প্লাস 1 প্লাস g2 g3 h2 h2 g2 g3 h2, দেন এখানে যে c আর তার সাথে কি একটা নেগেটিভ ফিডব্যাক। এরপর দেখো কি হবে, এই দুটো কি আছে পাশাপাশি আছে ব্লক, তাহলে কি করব, এটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমি g1 টাকে এখান থেকে মুছলাম, g1 টা মুছে আমি এখানে g1 মাল্টিপ্লাই করে দিলাম। এরপর দেখো গেন চলে এলো, এইখানটায় কি ছিল, এখানটায় ছিল হচ্ছে তোমার এই যে h1 বাই g3, h1 বাই g3, ঠিক আছে। তাহলে এরপর এই জিনিসটার যে আউটপুট বেরোবে c বাই r, সেটা রুল তাহলে কি, আর তাহলে c বাই r ইকুয়াল টু, দেখো g1 g2 g3 বাই 1 প্লাস g2 g3 h2, এটা গোটাটাই এখানে বসবে, g1 g2 g3 বাই কি হবে 1 প্লাস g2 g3 ইন্টু h2 বাই 1 প্লাস, এটা তো থাকছেই g1 g2 g3 বাই 1 প্লাস g2 g3 h2 ইন্টু h1 বাই g3।
তো এখানে দেখতে পাচ্ছ G3 যেহেতু ক্যান্সেল হবে, তো এই যে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার শুধু টার্ম কি পড়ে থাকছে, H1 একটা টার্ম পড়ে থাকছে। তাহলে H1 টা কি হবে, ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে H1 কি করলাম বুঝতে পারলে? এটাকে এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কি ছিল, G1 G2 G3 টার্ম ছিল, আর এখানে কি ইন্টু H1/G3। সো G3 ক্যান্সেল করে দিলাম, আর H1 যেটা ছিল সেটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম একবারই। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো, এটাকে সিম্পলিফাই করো। তাহলে এটাকে কি লিখতে পারি, উপরের টার্মটা সেম আছে, সেম বলে লিখে দিলাম। আর নিচে এখানে কি হবে দেখো, এটাকে যদি সিম্পলিফাই করি, 1 প্লাস G2 G3 H2 প্লাস G1 G2 H1, আর নিচে কি হবে, 1 প্লাস G2 G3 H2। তাহলে উপরে দেখো যদি G1 G2 G3 বাই 1 প্লাস G2 G3 H2, নিচে দেখো এখানে কি আছে, G1 G2 G3 বাই 1 প্লাস G2 G3 H2। তাহলে কি হবে দেখো, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এই টার্ম ক্যান্সেল। তাহলে শেষে আউটপুটটা কি বেরোবে, G1 G2 G3 বাই 1 প্লাস G2 G3 H2 প্লাস G1 G2 H1। দেখো এসএফজি যে রুলটা দিয়ে তোমরা জিনিসটা করেছিলে আর ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে যেটা করলে, দুটো কিন্তু সেমই অ্যান্সার বেরিয়েছে। তাহলে বুঝতে পারলে এবার যে এসএফজি আর ব্লক ডায়াগ্রাম কিন্তু সেম জিনিসই, ডিফারেন্ট রুল আছে। তাহলে কি হবে, এসএফজি দিয়ে করার জন্য তোমাদের জিনিসটা আরো সহজে হয়ে যাবে যদি তোমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে না করতে পারো। তো তো আজকে এইটুকুই দেখালাম, একটা জিনিস তোমাদের ব্লক ডায়াগ্রাম দিয়ে আর একটা প্রবলেম সলভ হয়ে গেল, আর তার সাথে তোমরা এসএফজি কি জিনিস সেটাও তোমরা জেনে নিলে। এর নেক্সট দিন কি করবো, নেক্সট দিন আরো 3টে তোমাদের এসএফজি দিয়ে অঙ্ক করাবো। তো সেখান থেকে তোমাদের আশা করি সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে খুব ভালো জিনিস আসছে টাইম রেসপন্স, তো সেটা তারপর নেক্সট দিন হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্মাল ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর অবশ্যই লাইক করে এবং তোমাদের বন্ধুদের মাঝে খুব শেয়ার করে দিও, কারণ এই প্লেলিস্টটা কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না, শুধুমাত্র এইখানেই পাবে ইনফরমেশন চ্যানেলে। তো ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। এর নেক্সট ভিডিও আরও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর তোমাদের কন্টেন্ট সিস্টেমের উপর একটা ভালো কমেন্ট নিয়ে আসবো। ঠিক আছে, গুড বাই।